হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বর্ষার একটা বিকেল। আমি আছি আমার পিসিমণির বাড়িতে। আমার একটা পিসিমণির নাতনির মেয়ের অন্নপ্রাশনে এসেছিলাম। অন্নপ্রাশনটা হয়ে গেছে, সব আত্মীয় স্বজনরা বাড়ি চলে গেছে। পিসিমণি আর আমাকে ছাড়েননি, বলছে কিছুদিন থেকে যাও, কিছুদিন থেকে তারপরে যেও বাড়ি। সেই কারণে আমিও চলে যেতাম। তারপরে আবার কালকে আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই আমার হাজব্যান্ড বলছে কালকে যেহেতু 15ই আগস্ট আছে আর পিসিমণি যেহেতু এত করে বলছে, তো কালকের দিনটা থেকে যাও। আর আজকে থেকে গেছি। বিকেলে এত ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, মনটা শুধু কি খাই মনে হচ্ছে। সঙ্গেই আমার একটা ভাইপো, এদের বাড়িরই ছেলে, বলছে কাকিমা তুমি তো অনেকবার তোমাদের বাড়িতে পিৎজা বানিয়েছো, তো আমাকে একদিন পিৎজা বানিয়ে খাও। যেই কথা সেই কাজ, তাই লেগে পড়লাম। বাড়িতে কারেন্ট নেই, দেখো ইমার্জেন্সির আলো জ্বালিয়ে আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল, সেই কারণে ফ্রিজে অনেক কটা সবজিও ছিল। তার মধ্যে ছিল ক্যাপসিকাম আর ওই মাশরুম আর টমেটো, এই সবজিগুলো মেন ছিল। গাজর ছিল অল্প, আর মাংস কিনতে হবে বাজার থেকে, মাংস কিনতে পাঠিয়েছি। তো মাংস নিয়ে এলে আমরা পিৎজা বানাবো একদম ঘরোয়া উপকরণে। ঘরে যেটুকু আছে শুধু মাংসটা আনলাম বাইরে থেকে, আর এগুলো তো বাড়িতেই ছিল। আর এটা হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক। আমি কিন্তু 3টে পিৎজা বানিয়েছি। আরও বেশি বানালে হতো, কিন্তু আমার কাছে বেশি চিজ ছিল না। আমাদের এখানে বাজারে মাত্র 150 গ্রাম চিজ আমি পেয়েছি, আর এর থেকে বেশি চিজই পাইনি, কারণ দোকানে আর ছিল না। আর যে অনেক দোকানে চিজ পাওয়া যায় সেরকম নয়, যেহেতু গ্রামে দোকান, বুঝতেই পারছো চিজটা সব দোকানে অ্যাভেলেবেল থাকে না। একটাই দোকানে ছিল, আবার একটাই প্যাকেট ছিল 100 গ্রাম। তো যাই হোক, আমার পিৎজাটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে